আমি এক সাধারণ গ্রামের মেয়ে, চিনবে না কেউ আমাকে। তোমার সর্বশেষ বইটি আমিই পড়েছিলাম, কুন্দ ফুলের মালা। তোমার খুব কাছে এক চেনা মানুষ, তার ধরেছিল মরণ দশা। 30 বয়সের সঙ্গে ছিল তার এক বীভৎস রেষারেষি। দেখলাম একদিন জিতিয়ে দিল তাকে। নিজের কথা কিছু বলি, বয়স আমার খুবই সীমিত। একজনের খুব কাছে আমার মনটা বড্ড ছুঁয়ে গেছিল। আমার এই অল্প বয়সের মায়া, সেই না জেনে পুলক লাগলো আমার সর্বশরীরে। আমি ভুলে গিয়েছিলাম খুবই অতি সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন অনেক আছে, হাজারো হাজারো মেয়ে, সীমিত অল্প বয়সের শরীর তাদের। তোমাকে দোহাই দেয়, একটি অতি সাধারণ মেয়ের গল্প, বড় কষ্টের জীবন তারও মনের গভীরে অসাধারণ কিছু লুকিয়ে থাকে কোথাও কোথাও। নিজেকে প্রমাণ করবে কি করে সে? এমন কি কেউ আছে সেটা ধরতে পারে? অল্প বয়সের মায়া লেগেছে ওদের চোখে, মন ফিরে তাকায় না সত্যের খোঁজে। আমারে বিকিয়ে দেয় খুবই সীমিত অল্প দামে। কথাটা উঠিল কেন সেটা বলি। মনে করি তার নাম ভূপেন। বলে উঠল, এমন কি কেউ নেই চোখে পড়ার মতো? এই কথাটা কি করে বিশ্বাস করব? সাহস হয়ে ওঠে না। সে একদিন হঠাৎ গেল আমেরিকাতে। অনুসন্ধান পাই কখনো সখনো। মনে মনে ভাবি, এত মেয়েও আছে দেশে, তাদের ঠেলাঠেলির ভিড়। তারপরে চিঠিতে লিখলে, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশ ছড়ানো নির্মল সূর্যালোক। বুড়ি তাকে বলল, এই তো সেদিন তুমি এলে, 2 দিন পরে আবারও যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানে থাক ভরা ভরা একটি সূক্ষ্ম অশ্রুবিন্দু দিয়ে, কি মূল্যহীন। ঠিক তারপরে মাঝখান দিয়ে সে চলছে অবহেলায়, ঢেউয়ের উপর নিয়ে যেন বইছে নৌকা। ওর চোখ দেখে সবাই করছে কান্না, মিলছে ওর অপূর্ব দৃষ্টি, বলছে সেই অসামান্য মেয়ের দল। আর ঠিক তারপরে কথাই কি বলে, আমার নোটে 7টি মুড়লো, স্বপ্ন আমার ফুরিয়ে গেল। হায় রে হায় সামান্য মেয়ে, হায় রে হায় আমার বিধাতা। তো ফ্রেন্ডস, আমার গল্পের ছলে এই কবিতাটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবারও পরের দিন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।